এই দিনটা এলে মা বাবার কথা সত্যি খুব বেশি করে মনে পড়ে। যদি মা বাবা থাকতো আমার, তাহলে অবশ্যই দীপ্তায়নকে খুব আদর যত্ন করে আপ্যায়ন করে খাওয়াতো। আর এখানে কিছু এই গ্রসারির জিনিসপত্র আছে। আমার ছোটবেলাকার ছবি, আমার মা বাবা, আমি কোলে বসে আছি, অনেক ছোটবেলাকার, তখন হয়তো আমার 1 কি 1.5 বছর বয়স হবে। তো এটা দীপ্তায়ন আমাকে একবার জন্মদিনে বানিয়ে দিয়েছে, বানিয়ে গিফট করেছে। এই বাটিগুলোকে বলা হয় জাম বাটি। কি সুন্দর দেখেছো, চকচক করছে, ভেতরটা সোনার মতো আলো পড়লে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফারফাটি আছো। তো কাল হলো জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীর দিন প্রত্যেক বছর আমি নিজে হাতে রান্না করে দীপ্তায়নকে খাওয়াই ওর কিছু প্রিয় প্রিয় খাবার। আর এই দিনটা এলে মা বাবার কথা সত্যি খুব বেশি করে মনে পড়ে। যদি মা বাবা থাকতো আমার, তাহলে অবশ্যই দীপ্তায়নকে খুব আদর যত্ন করে আপ্যায়ন করে খাওয়াতো। তো মা বাবার মতো তো অতটা পারবো না, যেটুকু আমার ক্ষমতা সামর্থ্য, নিজে একা হাতে সবটুকুই করতে হয়। তো অনেক কিছু করে উঠতে পারি না, যতটুকু সম্ভব করার চেষ্টা করি। আর আমার সত্যি কাউকে এরকম মানে নিজে হাতে রান্না করে একদম গুছিয়ে কাঁসা পিতলের বাটিতে সুন্দর করে সাজিয়ে খেতে দিতে খুব ভাল লাগে। তো আমিও খুব এনজয় করি। আর কালকে যেহেতু জামা ষষ্ঠী, আজকে আমি বেরিয়ে মানে সকালেও বেরিয়েছিলাম, সকালে কিছু কাজ ছিল, তো সকালেও কিছু বাজার করেছি দীপ্তায়নের সাথে। আর সকালে যেন ব্লগটা করতে পারিনি, আর এখন সন্ধেবেলা বেরিয়ে ভেবেছিলাম তোদের সাথে শেয়ার করব, বাজারে বেরিয়ে ব্লগ করব, কিন্তু এত বৃষ্টি পড়ছে আমি ওই জন্য আর করতে পারলাম না। আর এতটাই গরম লাগছে, বুঝতেই পারছো তোমরা, পুরো একদম ঘেমে নিয়ে একদম চান করে গেছি, এই জাস্ট ঘরে ঢুকলাম। প্রায় 1.5 ঘন্টা ধরে আজকে মানে আমার বাজার করতে লেগেছে, সময় লেগেছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, কারণ কালকে সকালবেলা আর মানে বাজার করে আবার রান্না করা অতটা সম্ভব নয়, পসিবল নয়। তো সেই কারণে এখনই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। তো কি কি বাজার করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা হলো সেটা নিয়েই, যে জামাই ষষ্ঠীর আগের দিনের প্রিপারেশনের ব্লগ। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে বসে পড়েছি জিনিসপত্র নিয়ে, আরও আছে কিছু ফ্রিজে রেখে এসেছি, মিষ্টি আইসক্রিম এগুলো, কারণ এগুলো তো বের করলে এখন গলে যাবে। তো সেই কারণে এখন মানে যেটুকু সামনে আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আজকে বাজার করেছি। আর আমার সত্যি বলতে কি খুব ভাল লাগে নিজে হাতে বাজার করতে। বেশ, বাজারে গেলে কত রং বেরঙের সবজি পাতি দেখতে পাই, মাছ বাজার করতে আমি আগে এগুলো পারতাম না, কিন্তু আস্তে আস্তে শিখে নিয়েছি। তো চলো তোমাদেরকে একে একে দেখাই কি কি বাজার করেছি আজকে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ 3টে পোটলা আমার, আরো একটা ছিল, ওটা যেরকমটা বললাম ফ্রিজে রেখে দিয়েছি। আচ্ছা, এইটা প্রথমে দেখিয়ে দিই এটা কি কি আছে। এখানে আছে হচ্ছে লাল শাক। লাল শাকটা না সেরকম ফ্রেশ পাইনি, মোটামুটি ছিল। তো যেহেতু শুভ দিনে কিছু একটা শাক দিতে হয়, শাকটা শুভ, তাই শাক নিয়েছি ভাজা করার জন্য। আর এখানে কিছু এই গ্রসারির জিনিসপত্র আছে, পাঁপড়, তারপর তোমার তেজপাতা, হলুদ, গোটা জিরে, অনেক কিছু মানে যেগুলো আনার ছিল টুকটাক ঘরে শেষ হয়ে গেছে, তো সেগুলোই নিয়ে এসেছি গ্রসারির জিনিসপত্র। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে একটু পটল, ঠিক আছে। পটল কি কি রেসিপি হবে তোমাদেরকে এখন বলছি না, এটা কালকের জন্য সারপ্রাইজ। কি কি এনেছি সেগুলোই দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে একটু টমেটো, আর এখানে আছে হচ্ছে একটুখানি, দেখতে পাচ্ছি না, এখানে আছে হচ্ছে একটুখানি কি বলবো, আলু, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, এই সমস্ত কিছু হয়ে গেল। এই একটা খালি। আচ্ছা, এবার এইটা দেখাই। আচ্ছা, ও এটার মধ্যে আছে হচ্ছে আম, যেটা ছাড়া জামাই ষষ্ঠী একেবারেই অসম্পূর্ণ। লিচুটাও মানে আনার কথা ছিল, কিন্তু ভুলে গেলাম আনতে। তো এই যে এখানে আছে হচ্ছে একদম এই যে গাছ পাকা হিমসাগর আম, সুন্দর। আচ্ছা, এবার এটা দেখায় কি আছে। এখানে এটার মধ্যে আছে হচ্ছে মাছ, এটা হচ্ছে একটা মাছ, মাছের পোটলা, এটাকে এখানে রাখি। আর এইটা হচ্ছে আরেকটা মাছের পোটলা, ওটাকে এখানে রেখে দিই। তো এই হলো আমার সমস্ত বাজার
বাজারপাতি একবারে সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো যেখানে যেগুলো থাকে। তারপরে আবার বাসন বের করতে হয়। বাসন মানে হচ্ছে কাঁসা পিতলের যে বড় বড় থালা বাটিগুলো থাকে না, সেই জামবাটি, তারপরে বড় বড় কাঁসার থালা যেগুলো আগেকার দিনে খেত, এখনো খায় অনেকে, বাট এখন অত বড় থালায় কেউ খায় না, ছোট ছোট থালায় খায়। তো সেগুলো একবারে ধুয়ে আজকে পরিষ্কার করে রাখবো, কারণ কালকে সকালে সময় সত্যিকারের পাবো না। তো সেগুলো তোমাকে দেখাবো। আর আমার মায়ের সমস্ত কিছু হচ্ছে মায়ের বাসন, মায়ের দানের বাসন, তো সেগুলো তোমাকে দেখাবো। আর এই এই বাক্সটার মধ্যে সমস্ত কিছু আছে। এটার মধ্যে আমি পড়ার বই খাতা, আমার পড়াশোনার বই খাতাগুলোকে সাজিয়ে রাখি। তো এগুলোকে আগে সাজিয়ে রেখে দিই, তারপরে এই ট্রাঙ্কটা খুলবো। এর মধ্যে অনেক মানে মায়ের বাসনপত্র আছে, তো ওদেরকে দেখাবো। চলো আগে এগুলো রেখে আসি। তো এই যে আমি বসে পড়েছি বাসনপত্র বের করবো বলে। এই যে আমার সমস্ত বই খাতাগুলো এখানে, সমস্ত না, কিছু কিছু বই খাতা আমার এখানে রাখা, যেগুলো আমি মাঝে মাঝে খুলে দেখি। তো চলো আগে এগুলো নামিয়ে নিই, তারপরে বাক্সটা খুলবো। আমি ততক্ষণ নামাই, আর তোমরা কমেন্ট করো তোমরা জামাই ষষ্ঠীতে তোমাদের কার কার কি প্ল্যান, কাদের নতুন বছর, এটা বিয়ের পর মানে প্রথমবার জামাই ষষ্ঠী কাদের কাদের, তাদের তো বিশাল ব্যাপার, একদম বিশাল এক্সাইটমেন্ট। আর এটা হচ্ছে আমার ছোটবেলাকার ছবি। আমার মা বাবা আমি কোলে বসে আছি, অনেক ছোটবেলাকার, তখন হয়তো আমার 1-1.5 বছর বয়স হবে। তো এটা রিক্টার আমাকে একবার জন্মদিনে বানিয়ে দিয়েছি, মানে গিফট করেছি। সুন্দর, এটা আমার ফেভারিট একেবারে ফটো। এটা আমি এই জন্য র্যাপ করে রাখি, এতে তোমরা না পড়ে। এরপরে আবার কাজ আছে অনেক, মাছ ভাত করে আজকে ধুয়ে একদম সুন্দর করে রেখে দেবো। ওই যে ট্রাঙ্ক, এর মধ্যে আজ মায়ের বিয়ের দানের বাসনপত্র। আমার মা মানে আমার মাকে তার মা বাবা দিয়েছিল, আমাকে আমার মা দিয়েছে। দেখতে পাচ্ছ, তারা কাছ থেকে এনে দেখাচ্ছে, আমার থেকে দূরে তোমরা দেখতে পাবে না। এই হচ্ছে, এখানে কিছু ধূপকাঠির প্যাকেট আছে, তো আছে এর নিচেও বাসনপত্র আছে সুন্দর, একদম কাঁসা পিতল থালা, পাথরের বাটি এখানে রয়েছে, জগ, সমস্ত কিছু। মায়ের বাটিগুলো দেখো একদম নতুন। এই বাটিগুলোকে বলা হয় জামবাটি। সুন্দর দেখেছো, চকচক করছে, ভেতরটা সোনার মতো আলো পড়লে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি ততক্ষণ বাসনপত্রগুলো বের করে নিই, কারণ আমি যেহেতু একা ভিডিও করছি, তো এক হাতে ক্যামেরা নিয়ে তো আমি বের করতে পারবো না, তাই আমি ক্যামেরাটাকে ট্রাইপডে সেট করে দিচ্ছি, তারপরে আমি বাসনগুলো বের করছি। কাঁসার সুন্দর থালা আমি রাখবো, চারটে বাটি নিয়ে নিয়েছি, এরকম চারটে বাটি, গ্লাস আছে, আচ্ছা জল খাওয়া। হচ্ছে আমার ঘর, আমার না আমাদের ঘর। আসন, বইয়ের তাক, ড্রেসিং টেবিল, তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার কালকে জামাই ষষ্ঠীতে কি কি মেনু রান্না করছি। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে।
মধ্যে। টাটা।